ময়দানে একটা আওয়াজ উঠেছে, নবীজি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। এমন খবর যখন শুনেছে, বৃদ্ধা মহিলা তখন আর ঘরের ভিতর থাকতে পারে নাই। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা নবী দিয়া। বৃদ্ধা মহিলা দৌড়ায়, মানুষেরা ডাক দিয়া বলে, ওগো মহিলা, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি বৃদ্ধা মহিলা বলে, ও মানুষের, তোমাদেরকে তো আমি বলি নাই আমার স্বামী জীবিত আছে না ইন্তেকাল করেছে? আমি এটা জানতে চাই না রে। আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমার কোনো আশা যায় না। এমনি উনি আবার দৌড়তেছেন, আবার সামনে গিয়া অন্য মানুষ জিজ্ঞাসা করতেছে, মাগো তুমি এইভাবে পাগলের মতো কেন দৌড়াও? কেন তুমি দৌড়াও? শোনো, তোমার বাচ্চা ইন্তেকাল করেছে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। এমনি মহিলা বলে, ও মানুষের, আমি তোমাদেরকে তো এটা জিজ্ঞাসা করি নাই, কারণ আমি আগেই শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে। আবার এখন তোমরা বলতেছো আমার সন্তান শহীদ হয়েছে, এতে কোনো আমার আশা যায় না। আমি জানতে চাই আমার নবী আছে না নাই? মহিলা আবার দৌড়ায়, সামনে গিয়ে আবার অন্যজন বলতেছে, মহিলা গো, তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বলে, আমি আগে শুনেছি আমার স্বামী শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আমার সব মানুষ শহীদ হোক, এতে আমার কোনো আশা যায় না। আমি জানতে চাই আমার নবী জীবিত আছেন না নাই? এমন মহিলা, বৃদ্ধা মহিলা, উনি ভালো করে আরতে পারেন নাই, কিন্তু নবীজির আশেক তারা প্রমাণ করে দেখাইছে। পৃথিবীর মুসলমান, আমার নবীজি আমাদেরকে জানাইয়া দিয়েছেন, যদি তোমরা আমি নবীকে ভালোবাসতে চাও, ও আমার মায়ের উম্মত শুনিয়া রাখো, আমি নবীর প্রেম ভালোবাসা যদি তোমাদের অন্তরে জাগ্রত রাখতে চাও, আমি নবীকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে আমি নবী তোমাদেরকে বলে গেলাম। কারণ আমরা এখন নবীকে বাস্তবে তো আর পাবো না। সাহাবায়ে কেরাম পেয়েছেন নবীজির সান্নিধ্য থেকে, ওনারা ধন্য হয়েছেন। আজকে আপনি আমি নবীজিকে পৃথিবীর জমিনে পাবো না, কিন্তু আমরা নবীজিকে কেমন ভাবে ভালোবাসবো, সিস্টেমটা কি আমাদের নবী আমাদেরকে জানাইয়া দিয়েছেন। পৃথিবীর উম্মতে, আমি নবীকে তোমরা ভালোবাসবা কেমন ভাবে, কিসের দ্বারা তোমরা ভালোবাসবা? নবীজি আমাদেরকে জানাইয়া দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল। আল্লাহর নবী আমাদেরকে জানাইয়া দিয়েছেন, পৃথিবীর উম্মতরা, যদি আমি নবীর সুন্নতকে তোমরা ফলো করতে পারো, আমি নবীর সুন্নতকে যদি তোমরা মহব্বত করতে পারো, আমি নবীর সুন্নতকে যদি তোমরা অনুসরণ করতে পারো, আমি নবীর সুন্নত অনুযায়ী তোমার জীবন যদি পরিচালনা করতে পারো, আমি নবী তোমাদেরকে ওয়াদা দিলাম, ও পৃথিবীর আমার উম্মতেরা, নবী আমাদেরকে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার পৃথিবীর উম্মতেরা, যারা আমি নবীর সুন্নতকে অনুসরণ করবে, মহব্বত করবে, আমি নবীজিকে মহব্বত করা হবে। সুবহানাল্লাহ। আর নবী বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবীজিকে ভালোবাসার কারণে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির প্রেম ভালোবাসা আমাদের অন্তরে রাখা। নবীজি আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, আমার সুন্নতকে তোমরা মহব্বত করো। আচ্ছা বলেন তো, নবীজির সুন্নত এই পৃথিবীর জমিনে আছে না নাই?
নবীজির সুন্নত পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, নবীজির সুন্নত দাড়ি রাখা কত বড় সুন্নত জানেন? কিন্তু আজকে বর্তমান সমাজের মানুষ দাড়ি, অনেক মানুষ আছে দাড়ি রাখে আবার স্টাইল করে দাড়ি রাখে, আছে না নাই? একটা তো আছে দাড়ি রাখছেই না, আবার ফতোয়া দেয় হুজুর দাড়ি আমরা এখন রাখছি না, দেখি হইছে। আবার আরেকজনে বলে আমরা তো দাড়ি রাখছি, আবার ওই যে স্টাইল করে হুজুর এই দাড়িও তো চলে। ওই যে দাড়ি রাখার একটা সিস্টেম আছে না, নবীজি আমাদেরকে শিখাইছেন দাড়ি কেমন সিস্টেমে রাখবা। ও পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, তুমি দাড়ি নিয়ে স্টাইল করো না, কারণ দাড়ি নবীজির সুন্নত। অনেক মানুষ আছে নিজের চেহারাটাকে সৌন্দর্য দেখানোর জন্য বৃদ্ধ হয়ে যাইতেছে, এরপরও সে করে, আছে না নাই? দেখবেন মানুষ যদি বয়স্ক অবস্থায় সে করে, তাহলে চেহারার সৌন্দর্য কমে না বাড়ে? আমি মানুষকে নিয়ে খারাপ দৃষ্টান্ত দিতে চাই না, কারণ এমন বদসুরত লাগে যেটা আপনি আমার ভাষা দিয়ে দৃষ্টান্ত দেওয়া সম্ভব না। ও পৃথিবীর মানুষ, মানুষের সৌন্দর্য রূপের কারণে হয় না, মানুষের সৌন্দর্য মানুষের গুণের কারণে মানুষকে সৌন্দর্য বাড়ায়, মানুষের গুণের কারণে মানুষের মর্যাদা বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি সুন্দর, তোমার মতো সুন্দর আবুল আহাব কিন্তু কম সুন্দর ছিল না। আবুল আহাবের ওয়াজ শুনছেননি? আবুল আহাব চেহারার দিক দিয়ে কালো ছিল না, খুবই সুন্দর। এত সুন্দর থাকার পরেও আবুল আহাবকে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আমার আল্লাহ বলেন আবুল আহাব তুমি ধ্বংস হও, কারণ তোমার রূপের কারণে কিন্তু হবে না। ভাইরা বন্ধুরা, আমি আপনাদেরকে বুঝাতে চাই, কারণ আপনি আমার রূপের কারণে কোনো মর্যাদা বৃদ্ধি হয় না। কারণ মর্যাদা যদি বৃদ্ধি যদি আমি করতে চাই, তাহলে আপনি আমার গুণে গুণান্বিত হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ জানায়া দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে মরণ এবং জীবন দিয়া তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে দিলাম। তোমাদের মরণটাকে আমি আল্লাহ আগে উল্লেখ করলাম, জীবনটাকে আমি আল্লাহ পরে উল্লেখ করলাম। ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ এমন কথা বলার পর পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান তুমি শুনো, আমার আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন মানুষের কার আমলটা কত সুন্দর বানাতে পারো, আমি আল্লাহ তোমাদের আমল দেখব, কার আমলটা কত সুন্দর করে পৃথিবীর জমিন থেকে বানায়া আসতে পারো। আমি মালিক তোমাদের আমল দেখব, তোমাদের চেহারা কত সুন্দর আমি আল্লাহ এটা দেখব না। কারণ আমাদের কথায় আছে 500 বাড়ি দেয় না মজা, দেয় তার চুনে রূপ
দেখিয়া মন ভরে না, মন ভরে তার গুণে। কথা বলেন ঠিক কিনা? জানাইয়া দিয়েছেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ দেখবো তোমাদের আমল, কার আমলটা কত সুন্দর করে বানায়া নিয়ে আসতে পারো। আমি আল্লাহ তোমাদের আমলটা দেখবো। ও পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, রূপের গুণে তুমি বড়াই করিও না। তুমি যদি গুণে গুণান্বিত করে হতে পারো, কারণ তুমি মুমিন, তোমার ভিতরে তোমার গুণ ফিটিং করো। আমরা নাম হলো মুমিন, আমাদের গুণ থাকা প্রয়োজন কি? আর আমাদের ভিতরে এখন আছে কি? বাস্তবতা হলো আমরা সব কিছু উল্টা। এখন আমাদের কি গুণ থাকা ছিল আর আমাদের ভিতরে এখন কি গুণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানাইয়া দিয়েছেন, যদি জান্নাতে যেতে চাও, ওরে মুমিন ইমানদার, যদি জান্নাতে যেতে চাও, দুইটা শর্ত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এক নাম্বার আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, আমরা তো ঈমান আনলাম, বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আমরা এক আল্লাহ বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, কিতাব সমূহ বিশ্বাস করি, নবী রাসূল আমরা বিশ্বাস করি। দুনিয়ার জমিনে যত নবী রাসূল এসেছেন, সকল নবী আমরা বিশ্বাস করি। আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কিতাবকে আমরা বিশ্বাস করি। ও পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। পরকাল একটা দিন আমাদের সামনে আছে, এমন দিনটাও আমরা বিশ্বাস করি। এমন দিনে যদি কোনো মানুষ যদি সুখে শান্তিতে থাকতে চায়, ইহকালীন জীবন, পরকালীন জীবন, দুইটা জীবন আমাদের আছে। ও পৃথিবীর ইমানদার, ইহকালীন জীবন যখন শেষ হবে, পরকালীন জীবন আমাদের শুরু হয়ে যাবে। ইহকালীন জীবনে যদি আমি আমলকে বানায়া নিয়ে যাইতে পারি পরকালে, আমাদের নবী আমাদেরকে জানায়া দিয়েছেন, পৃথিবীর উম্মতারে, যদি তুমি পৃথিবীর জমিন থেকে আমল সাথে নিয়া, দৌলতে ঈমান এবং নেক আমল নিয়া যদি কবরের জগতে আসতে পারো, আমি নবী তোমাদেরকে জানায়া দিলাম, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর উম্মতের কবরটা হলো এমন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আরামের জায়গা হবে, কারো জন্য জাহান্নামের কষ্টের জায়গা কবরটা হয়ে যাবে। আপনি আমি যদি কবরের জগতে শান্তিতে যদি থাকতে চাই, তাহলে পৃথিবীর জমিন থেকে নেক আমল করার দরকার আছে না নাই? ও পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, আপনি আমার নেক আমল এই পৃথিবীর জমিন থেকে আমরা করতে হবে। যেহেতু আমরা মুমিন, আল্লাহ বলেন, যদি জান্নাতে ঢুকতে চাও, শর্ত দিয়েছি দুইটা। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহ বলেন, মানুষেরা রে, আমি আল্লাহ দুইটা শর্ত দিলাম। এক নাম্বার হলো ঈমান, কারণ ঈমানের পাওয়ার, আপনি আমি তো দুর্বল ঈমানদার। কারণ কেন? আমাদের আমলের বড় অভাব, আমলের অভাবতার কারণে আপনি আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। ও ভাইরা, বন্ধুরা, যুবক, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুণ কোরআনুল কারীমে বয়ান করেছেন। আমরা মুমিন, আমাদের গুণ কি হওয়া দরকার? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল
আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনেরা সফল, নিশ্চয়ই মুমিনেরা কামিয়াবি। আল্লাহ বলেন কেন জানোনি? মুমিনের গুণটা কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলেন তারা নামাজে বিনয়ী। ও পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, আমাদের নাম হলো মুমিন, আমরা নামাজ পড়ব। আল্লাহ বলেন মুমিনের গুণ হলো মুমিন নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহ পাক অন্য আয়াতে আরো বলেন, সূরাতুল বাকারায় আল্লাহ বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন মুমিনরা অদৃশ্য বিশ্বাস করে, যেটা দেখা যায় না মুমিন এটা বিশ্বাস করে। আল্লাহ বলেন মুমিনের গুণ, মুমিন নামাজ প্রতিষ্ঠা করে। আর আমি আল্লাহ এদেরকে যা কিছু দিয়েছি তার উপর মুমিন সন্তুষ্ট। আল্লাহ অন্য আয়াতে আরো বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন মুমিনের গুণটা হলো মুমিন যখন আমি মালিকের নাম স্মরণ করে, আমি মালিকের নাম যখন নেয়, মুমিনের অন্তর ভীত সন্তুষ্ট হয়ে যায়, মুমিন ভীত হয়ে যায়। আর যখন আমি মুমিনে আমার মুমিন বান্দা বান্দি আমি মালিকের কালাম যখন তিলাওয়াত করে, আমি মালিকের কালাম কুরআনুল কারীম যখন মুমিন ইমানদার তিলাওয়াত করে, মুমিনের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন মুমিন ভরসা করে আমি মালিকের উপর। সুবহানাল্লাহ। এটা আপনি আমার গুণ। আল্লাহ বলেন মুমিন তোমাদের গুণ হলো, মুমিনের গুণ আল্লাহ যত জায়গায় বয়ান করেছেন, আল্লাহ আমলের আলোচনা যত জায়গায় করেছেন, আল্লাহ নামাজের আলোচনার সাথে করেছেন। ও পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, আমাদের নবী আমাদেরকে জানাইয়া দিয়েছেন পৃথিবীর উম্মতেরা রে, যদি তুমি ইহকালীন জীবনে শান্তি, পরকালীন জীবনেও যদি তুমি মুক্তি পেতে চাও, তাহলে মালিকের গোলামি, আল্লাহ পাকের গোলামি করো, আল্লাহর নৈকট্য তুমি হাসিল করো। ও পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ পাককে পাওয়ার সহজ একটা সিস্টেম, সহজ পন্থা এই দুনিয়ার জমিনে একটাই হলো, যেটার নাম নামাজ। যেটার নাম কি? আরো জুড়ে বলেন কি? বড় আফসোস, বড় আফসোস, এই আমলের মধ্যে বড় অভাব, বড় অভাব এই আমলটার মধ্যে। কিন্তু পৃথিবীর ইমানদার শুনিয়া রাখো, আপনি আমাদের নাম মুমিন আল্লাহ দিয়েছেন, মুমিনের আলোচনা আল্লাহ যত জায়গায় করেছেন। আল্লাহ বলেন মুমিনের গুণ হলো মুমিন নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে, খুশু খুশুর সাথে মুমিন নামাজ পড়ে। ও পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, আমরা আমল করতে হবে। পরকালীন জীবনে যদি আমরা শান্তি পেতে চাই, তাহলে আমল আমরা করতে হবে। এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আমল, এটার নাম হলো নামাজ। ওই নামাজটা যদি কোনো বান্দা বান্দি যদি খুশু খুশুর সাথে আদায় করে, তাহলে ওই বান্দা বান্দির নামাজের মাধ্যমে কেমন লাভ হবে নবীজি দৃষ্টান্ত দিয়া বুঝাইয়া দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে নবীজি নিয়ে একবার বসা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বসা অবস্থায় নবীজি বয়ান করতেছেন।
সাহাবীরা রে বলো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর নালা থাকে, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা বলো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর নালা থাকে, ইয়াগতাসিলু মিনহু, আর ওই মানুষটা ওই নহরের মধ্যে গোসল করে, কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, নবীজি বলেন দৈনিক 5 বার গোসল করে। একজন মানুষের বাড়ির সামনে নহর নালা দাঁড়িয়ে আছে, আর ওই মানুষটা নহরে দৈনিক 5 বার গোসল করে, নবীজি বলেন হালিয়া বকামিন দারানিহি শাইউন, সাহাবীরা রে বলো, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ওগো নবীজি, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত তেমন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত, একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসলের কারণে তার শরীরের ময়লা দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যদি কোনো বান্দা বান্দি আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য খুশুর সাথে যদি নামাজ আদায় করে, আমার নবী জানায়া দিয়েছেন ইয়ামহুল্লাহু বিহিন্নাল সাতায়া, বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির নামাজকে জড়িয়া করে তার গুনাহ খাতা আল্লাহ মোচন করে দিবেন। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं कुछ काम अक़ल खुदा दा, आती नहीं कुछ काम अक़ल खुदा दा, अल्हम्दुलिमन क़द्दर ख़ैरन व क़बला, वश्शुक्रु लिमन सव्वरा हुस्नन व जमाला, फर्दुन समदुन अन सिफ़तिल ख़ल्क़ि बरीउन, रब्बुन अजली खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি নামাজকে খুশুর সাথে আদায় করতে হবে।